আচ্ছা, তো সে শেষ করেছে, সে ইসরায়েলে ইসরায়েলকে ঢুকতে দিচ্ছে, মানে তারা মনে করছে যে ইসরায়েলই আমাদের বন্ধু, বন্ধু রাষ্ট্র, বন্ধু, সে আমাদের সে নিজে বড় বড় ভাষণ দিচ্ছে, এই করছে সে করছে, সে সবকিছু বুঝতে পারছে, আর এই জিনিসটা বুঝতে পারছে না। সে বলছে না সে এখনো আকিদায় প্রবলেম আছে, মানে আকিদা নিয়ে সে মাথা খারাপ, শিয়াদের আকিদা ভুল, এই সেই, এখনো সে তার মাথায় ঢুকলো না যে আমাদের মুসলমান। আরে বাবা, তুমি শিয়া সুন্নি করবে আগে, তুমি ল্যান্ডে থাকবে তো, তুমি জায়গাটা তুমি তো অবস্থান করবে, তারপরে মারপিট করবে। তোমাদের নিজেদের মারপিট করার জন্য শেষ হয়ে, মানে তোমরাই তো শেষ হয়ে যাচ্ছে, পূর্ণি হয়ে যাচ্ছ। তো কদিন পরে এরকম করে করতে করতে বলবে তো জোলানি প্রেসিডেন্ট হয়েছে, সে কিভাবে প্রেসিডেন্ট হয়েছে সেটা জেনে আরব তাকে ইয়ে করেছে, ইসরায়েলি তাকে স্বীকৃতি দিয়েছে, আমেরিকা স্বীকৃতি দেয়নি, কিন্তু আসলে পিছন দিয়ে মানে আমরা বুঝতে পারছি। এই যে হামাসের এই যে চরম দুর্দশা কেন হয়েছে বর্তমানে, এই মুহূর্তে কেন হচ্ছে, এই যে তারা কিছুই পাচ্ছে না, তারা কোনো ওয়েপেন পাচ্ছে না, ওয়েপেন দেবে কে? আরো আরো কাঁদছে, মায়া কান্না কাঁদছে, এই সেই। আর আমাদের দেশের তো কিছু কি বলবো, মানে আলেমও আছে তার, যারা মানে এই বিষয়টাই বুঝতে পারছে না, তারা এখনো সেই আকিদা 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 সমস্যা, ওরা এই ওরা সেই, তারা মানে আসল বিষয়টা বুঝলো না। ইসলাম মানে মনে করে যে ওই মানে দুটো ওই জিলিপি খাবো, জলসা, এই ইসলাম। তারা কোরআন ভালো করে, কোরআন তাদের জানার দরকার নেই, কোরআন জানলে তাদের খুব মুসিবত, কোরআন পড়া যাবে না। কোরআনে কি বলছে আল্লাহ, সেটা সেটা তাদের কাছে খুব মানে ইম্পর্টেন্ট না, কারণ কোরআনের একজন হুজুর তো মানে আমি তো দেখছিলাম, সে বলছে যে কোরআন যদি, কোরআনে সবকিছু নেই, আমি তো কি বলবো, আমি কাঁদবো না কি, মানে বুঝতে পারছি না। যে সে বলছে যে কোরআনে কিছু নেই, আমি এক ভিডিও দেখছিলাম, আর সবকিছু কোরআনে নেই, সবকিছু কোরআনে নেই। কোরআনে সবকিছুই আছে, তুমি কোরআন পড়োনি, তুমি কোরআন বুঝোনি, তুমি বাড়ির থেকে বার হবে কিভাবে, এটা সাধারণ বিষয়, এগুলো কোরআনে লেখা থাকবে? তুমি খাবে কি, এগুলো কোরআনে লেখা থাকবে? কোরআনে সবকিছু আছে, মানে কি মূল যে বিষয়টা আমাদের উম্মাহর মূল বিষয়, মূল মূল যে বিষয়গুলো কোরআনের আছে, হয়তো না রূপক ভেবে আছে, রূপক বলতে ধাঁধা, আমরা বুঝতে পারবো না, হয়তো অনেক এরকম হতে পারে। তাই বলে তুমি বলছো যে কোরআনে নেই? আমরা সাধারণ কাজ করতে গিয়ে আল্লাহ অযথা কথা বলেন না, আল্লাহ যা কিছু কথা বলেন অযথা কথা বলেন না, তিনি কোনো কথা বললে সেটা ব্যাপার আছে পিছনে, সেটা অনেক ভাবনা চিন্তা, তানার তানার জ্ঞান, মানে তিনি মহাজ্ঞানী আল্লাহ। আমরা সমস্ত সূরার পরে আমরা পড়ি না, তিনি সর্বশক্তিমান, তিনি মহাজ্ঞানী। আমাদের এখনো হুজুরদের হুঁশ হচ্ছে না, এরা এখনো আকীদা নিয়ে পড়ে আছে, এখনো সেই আহলে হাদিস, এরা বলছে আহলে কোরআন, মানে এইসব নিয়ে পড়ে আছে। এখন কি হবে? এখন তো তোমরা শেষ হয়ে যাচ্ছ। আমাকে অনেকে হয়তো এই কমেন্ট করে আবার গালিগালাজ করবে, এই তুই এই সেই, কি হবে? নিজে শেষ হয়ে যাবো আমরা সব। আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলছে, ইকরা, প্রথমেই বলছে পড়ো, কোরআনে বলছে প্রথমেই পড়ো। রাসূলুল্লাহর ওফাতের পরে তিনি রেখে গিয়েছেন কোরআন, কোরআনকে বিকৃত করা যায়নি, এখনো কেউ বিকৃত করতে পারেনি। হাদিসকে মানতেই হবে, অবশ্যই হাদিসকে মানতে হবে, অনেক সহিহ হাদিস আছে, রাসূলুল্লাহর কথা আছে, কিন্তু হাদিস মুখস্থ করেছে কে? সেই 1400 বছর থেকে রাসূলুল্লাহ সেই সময়তে হাদিস মুখস্থ করে 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 এসছে কে? আছে? হাদিস বিকৃত হয়েছে অনেক, সঠিক হাদিসও আছে, আহলে বায়তের কাছে গেলে আমরা দেখতে পাবো সঠিক হাদিস আছে। তো আমাদের যদি এখনো বুঝে না আসে, এই 2025 সাল বর্তমানে, এখনো যদি না বুঝে আসে, আর কবে বুঝবে?
ট্রাম্প এখন ট্যাক্স দিয়েছে, ভারতের কাছে ট্যাক্স নেবে সে 26%। তার দেশে যদি ভারতের মাল যায়, সেই মাল থেকে সে 26% ট্যাক্স কেটে নিয়ে তারপরে সে তার দেশের মাল ঢোকাবে, ভারতের মাল তার দেশে ঢোকাবে। এরপরে বিজেপির কি অবস্থা হবে আমরা তো বুঝতে পারছি। এমনিতে অবস্থা খারাপ, এখন ধর্ম খায় না মানুষ। এই রামনবমী হলো, এখন মানুষ বুঝতে পারছে যে এরা হিন্দু মুসলিম এদের মূল মানে টার্গেট, হিন্দু মুসলিম করে এরা ধর্ম এই মানে এ করবে, এই ঔরঙ্গজেব সেই এই সেই, যেগুলো মূল কথা না, মূল সমস্যা দেশের একটা রাজনীতি যারা আছে, রাজনীতি যারা করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, তারা কি করবে, দেশের উন্নয়নের কাজে লাগবে। দেশের কিভাবে উন্নয়ন হবে। চীন দেশে কি হচ্ছে, চীন দেশে শি জিনপিং যে আছেন, উনি দেশকে কোথায় নিয়ে গিয়েছে। এটাই তো দেশের সরকার, মানে মানুষের তো চাওয়া এটাই, আমার আপনার চাওয়া কি এটাই, যে দেশের সরকার আমাদের জন্য উন্নয়ন করবে এবং আমাদেরকে একটা কর্মসংস্থান করবে, আমাদেরকে এই সব চিন্তা ভাবনা করবে। সে চিন্তা ভাবনা কি করছে, সাম্প্রদায়িক এ করো সে করো। সে একবারও কোনো সময় একবারও বলেছে এই মুসলমানদের যে এই আখলাখ হত্যা হলো, এই আসিফা এ হলো, এই আমাদের এমনকি পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোলে যে শেখ বাদুল্লাহর ছেলে যে মানে ওকে পুড়িয়ে মারলো, একবারও সে বিবৃতি দিয়েছে? আর এই 14-14 সাল থেকে আছে। সে উল্টো মুসলমানদের ইয়ে করছে, আবার তার সরকারের এজেন্ডা যারা আরএসএস মারছে, আবার সে আবার বলছে ওদের ড্রেস দেখলে চেনা যায়, ওদের পোশাক দেখলে চেনা যায়। এবারে ঈদে মানে ঈদ উল ফিতরে দেখলাম একটা ভিডিওতে ট্রেনের চাকা মানে ওখানে ট্রেনকে মানে যাতে করে না যেতে পারে ইয়ে করছে আরএসএস এর লোক। সে দেখতে পাচ্ছিস বিজেপি, তখন তারা দেখতে পাচ্ছে না, তাদের ড্রেস দেখে দেখতে পাচ্ছি না। ওরা সব জানে, জানে না তা নয়, ওরা সব জানে, সব খবর রাখে, কিন্তু তাদের এজেন্ডা, তাদের চালাকি, তারা ব্যস্ত রাখতে চায় মুসলমানদের, এদের ব্যস্ত রাখতে চায়। তারা উন্নয়ন করবে না, তাদের এটাই করে তারা সারা জীবন সরকারে থাকতে চায়, এটাই তাদের মূল পরিকল্পনা। এবং সব থেকে বড় পরিকল্পনা এটাই, তাদের কিন্তু চালাচ্ছে মোসাদি। আমরা এই জিনিসটা এখনো বুঝতে পারিনি। যেখানে খুব বেশি ঝামেলা, যেখানে খুব বেশি মারপিট, যেখানে খুব বেশি গৃহযুদ্ধ, সেখানে 100% মনে করে রাখবে এখানে ইহুদিদের হাত আছে 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 আছে। তারা যা চক্রান্ত করে, একেবারে 100 বছর 200 বছর 500 বছরে তারা চক্রান্ত করে। ইহুদিদের চক্রান্ত রাসূলুল্লাহ আমাদের কিন্তু বলে গিয়েছিলেন, সাবধান করে দিয়ে গিয়েছিলেন। আল্লাহ সাবধান করেছে সূরা আল মায়েদায়, তোমরা ইহুদি নাসারা থেকে মানে সজাগ থাকবে, তারা কিন্তু বিশ্বাসঘাতক করবেই। আরো কি করলো, এখনো ট্রাম্পের এ করছে, পেছনে পড়ে আছে। তার দেশের মাইক্রোসফট, তার দেশের অ্যাপেল, এইসব কি কোথায় যত সব মানে শেয়ার আছে সে কিনে রেখেছে, আরব কিনে রেখেছে। তার দেশ কন্ট্রোল করে, গুগল টুগল সব তার দেশ কন্ট্রোল করে, মানে আমেরিকা তার হাতে কন্ট্রোল। আর তার এটা এ কিনে রেখেছে শেয়ার, লাভ হবে তাই, মানে কবে লাভ হবে, 1 বছর 2 বছর পরে লাভ হয়, যেরকম শেয়ার ওটা বেড়া হয়, কিনে রেখেছে। তার টাকা আমেরিকায় আছে, সে যখন তখন সৌদি ইয়ে করে দিতে পারে, কমপ্লিটলি ডিসেবল করে দিতে পারে, মিউট, একদম মিউট। তাই ভুলটা কোথায় হলো? হ্যাঁ, সৌদি আরব যেতে পারছি না, সামনে কিছু করতে পারছি না আমরা, কেন? সবটা তাদের দোষ নয়, আমরা বুঝতে পারছি যে কেন করতে পারছে না। যদিও তাদের আকীদাগত, তাদের মধ্যে ওয়াহাবিজম ওইসব কি কোথায় হাবিজাবি ওসব গুলো তো আছে আমরা জানি, কিন্তু তারা কেন যেতে পারছে না এটা আমাদের বুঝতে হবে। তো সময় খুবই সংক্ষেপ, আমাদের আর সময় নেই। অলরেডি আমরা আখেরি জামানে চলে এসেছি, আমরা তো বুঝতে পারছি সময়ের বরকত নেই, আমাদের শরীর স্বাস্থ্য যা মানে দেশের বা মানুষের কি অবস্থা, এবং মুসলমানদের উপরে চরম নির্যাতন আসবে। রাসূলুল্লাহর হাদিস আছে যে সেই জামানায় মুসলমানদের উপরে চরম, এমনকি তিনি বলেছিলেন যে মাটির তলায় যেন শেল্টার করে থাকে, এরকম মানে অনেক বলা আছে। যাক, আমি আজকে এই পর্যন্ত ভিডিও করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।